গুনাহ করে, এর নাম কপাল। আবার এখানে একদল বসছেন ঠিক, কিন্তু কপালটা এখনো পুরা ভালো হয় নাই, মোবাইল দিয়ে কপালের মাঝখানে পর্দা ফালাইছে। এগুলো কপালটাও বেশি সুবিধা না। 24টা ঘন্টাই মোবাইল লইয়া মরো, আর বেহেশতের বাগানে এও মোবাইল দেখাই তুইবে আমার যে হুজুর আমি বিদেশি মোবাইল ওয়ালা, এ আকাম কেন? মদিনার অর্ডার ছাড়া, সরকারের প্রয়োজন ছাড়া বিনা কারণে ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতির বাবারও ক্ষমতা নাই ফতুয়া দিবে নতুন করে, এখানে ছবি উঠাও কেন? কয় এমনেই ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। এ আকাম কেন করেন বেহেশতের বাগানে বইয়া? কারণ অভিশাপ লাগছে মনে হয় কপালে, নাইলে এত সুন্দর জায়গায় এই গুনাহ কেন? এখন কিছু অতি চালাক আছে, চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাক, চালাক না অতি চালাক? কেমন অতি চালাক? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদেও দেয় না, হিসাব চায়। এটা চালাক না অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। এইরকম অতি চালাক কেউ বলবে হাফিজ সাহেব বুঝলাম ছবি উঠানো যাবে না, আপনার ডাইনে বামে যে কতটি ফেরেশতা খাড়ায় রইছে কালো কালো ক্যামেরা দিয়া, এটির ব্যাপারে কিছু কন না কেন? এটি আমি ভাড়া কইরা আনিও নাই, আর এটি আমার না থাকলেও কিছু আয় যায় না। এরা আসছে কিছু ফায়দা দিনের হয়, আমাদের মুরব্বী অনেকে নিষেধ করেন না, আবার অনেকে করেন, এই জন্য এই বিষয়ে চুপচাপ। যদি উপকার হয়, বহু আল্লাহর বান্দা ওই বিদেশে বইয়া বয়ান শুইনা মোবাইলে খুঁজে আমারে পাইছে, কাঁদতেছে। কিও ভাই কাঁদেন কেন? কয় হুজুর আমি এমন একটা ব্যবসা করি, দুনিয়ার বহু হোটেলে থাকা লাগে আর বহু গুনাই আমার করা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হকদের বয়ান আমি এখানে শুই না। আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার ফুল ফ্যামিলি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। তো কিছু উপকার হয়, এই জন্য বেশি কিছু বলিও না। উল্টা পাল্টা করলে বন্ধ রাখছিলাম অনেকদিন, যদি করে ওই তো একটু আগেই বলছে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি কেউ করে সম্মান কমানোর, তাহলে ওর পতন মরার আগেই শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আয়াত হাদিসের মূল থিম আমল। আয়াত আল্লাহ আদেশ দিলেন আমল করো, রসুলও বলেন আমল করো, তবে বেশি না, কম। কি বেশি? কম। অল্প আমল করো, তবে আমলটা হতে হবে ইখলাসওয়ালা, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, জীবনের সব কর্মকাণ্ড কার জন্য? ও আল্লাহ, আমি ঘুমাই তোমার খুশির জন্য। ঘুমাইলে খুশি কি? ঘুমাইলে স্বাস্থ্য ভালো লাগবে, ওইটা ভোর রাত্রে আবার যায় নামাজে দাঁড়ানো যাবে, এজন্য ঘুমটাও তোমার জন্যই ঘুমাই। তুমি না কোরআনে আদেশ দিছো ঘুম ইবাদত, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সামান্য সময় ঘুমাই তোমার খুশির জন্য, যেন তোমার সেজদা দিতে গিয়ে যেন আবার আমার গাফলতি চলে না আসে, অলসতা না আসে। ও আল্লাহ, খানা খাই তোমার জন্য, তার মানে আমি না খাইলে দুর্বল হয়ে যাব। আমি শক্তি ঠিক রাখার জন্য আমি খাই, কারণ ঈমানের শক্তি লাগবে, নামাজ পড়তে শক্তি লাগবে, জিকির করতে শক্তি লাগবে। ওই শক্তি অর্জনের জন্য তোমার নেয়ামতের খানা খাই, শুকর আদায় করি। বিসমিল্লাহ ছাড়া লোকমা দেই না, দস্তরখান ছাড়া খানায় বসি না। বুঝা গেল আল্লাহর জন্য খাই। আর একজন খায় গরুর মতো হাঁটে আর চাটে, এটা আল্লাহর জন্য
দস্তারখানেরও চিন্তা নাই, বিসমিল্লাহরও চিন্তা নাই, হাত পাও ধোয়ারও কোনো চিন্তা নাই। পাইলো আর খাইলো, হালাল না হারাম, বৈধ না অবৈধ চিন্তাও করে না। ওর খানাটা যদিও পেট ভরবে, আল্লাহর নিয়ামত হিসেবে খানা ভেতরে যাবে না, ওর খানাটা আল্লাহর জন্য খানা হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার সাথে মোলাকাত করতে চাও, আজকের বয়ানটা শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করে। তাদের জন্য কর্মসূচি দুইটা: এক, নেক আমল করো; দুই, বান্দা শিরিক থেকে নিজেকে বাঁচাও। আমল করবা ইখলাসের সাথে 100, আবার শিরিক যেন না থাকে, খুব সাবধান। কারণ শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। শিরিক যুক্ত আমলওয়ালা জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন, আমি সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, শিরিকের গুনাহ ক্ষমা দিব না। আমি কোরআনে ঘোষণা দিলাম, শিরিক যুক্ত জীবন নিয়ে যারা আসবে তাদের জন্য জান্নাত হারাম। শিরিক কি? আল্লাহ কয়জন? ভালো করে বুঝে শুনে কইেন, কতজন আল্লাহ? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান বাড়ানোর বেলায় আল্লাহ, ইজ্জত দেওয়ার বেলায়, সুস্থ রাখার বেলায় আল্লাহ। না এখানে কারো সহযোগিতা আছে? আল্লাহর মতো আরো আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর স্পেশাল পাওয়ারওয়ালা গুণের মতো কারো গুণ? যদি কেউ মনে মনে ভাবে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর স্পেশাল কয়েকটা গুণ আছে, এই গুণ আরো কারো মধ্যে আছে, মনে করার নাম শিরক। আল্লাহর স্পেশাল একটা গুণের নাম হলো তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ গায়বের মালিক, এই গুণটা আল্লাহর স্পেশাল, এই গুণটা আর কারণ নাই। কেউ যদি মনে করে আমার পীর গায়েব জানে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জাহান্নাম। কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনই দিবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি সামিউম বাসীর। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি সন্তান দেয়ার মালিক। যদি আমার পীরও সন্তান দিতে পারে, তাহলে বল পীরের মুরিদ, এই দেশে নিঃসন্তান মহিলা আছে কেন? সন্তানকে দেয়। তুমি তো সাইনবোর্ড লাগাইছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। যেদিন থেকে এই বেঈমানি স্লোগান শুরু হয়েছে, ওই দিন থেকে আমার মালিকের কুদরতের চাবিও চালায় দিছে। যেদিন থেকে কয় একটার বেশি নয়, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, ওদিন থেকে আমার মাওলার কুদরতের কারিশমা একসাথে 4টা। এই ট্যাবলেট খোরেরা, ট্যাবলেট খাইয়া সংখ্যা কমছে বাংলাদেশে বাঙালির, কথা কয় না। 10 বছর আগে যেই পরিমাণ জনসংখ্যা ছিল, ট্যাবলেট খাওয়ার পরে কমছে কত পার্সেন্ট? আরে সত্য কথা বলেন। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আমার হাতে সব ক্ষমতা, আসমানের ক্ষমতা আমার, জমিনের ক্ষমতা আমার কুদরতে। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? ছেলে সন্তান বাড়লে সমস্যা দুইটা, কি থাকবে কই, খাবে কি? দুটোটার চাবি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ মানুষ বাড়াইছি, রিজিকও বাড়ায় নাই। এই মুরব্বীরা, আগে 1% জায়গায় যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি? কে বাড়াইছে? সরকার। আগে 10টা পেয়ারা খাইলে টের পাইতাম না কি খাইছি, আর এমন বড় বড় পেয়ারা আল্লাহ বানাইছেন একটাও একজনে খাওয়া যায় না। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মেরা সানাদ রিজকি তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসু জা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। তাহলে শিরিক মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ মেহেরবানি করে শিরিক যুক্ত ঈমান আমল আমাদের দান করেন। আল্লাহ বলেন যদি আমার সাথে মোলাকাত করতে চাও, প্রথম কর্মসূচি নেক আমল করো। কি আমল? নেক আমল। আমল আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। কাজের আরবি আছে ফেয়েল, ফেয়েলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। ফেয়েল এমন কাজ করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া চলমান, শেষ হয় না। দুনিয়ার কাজের সাথে ফেয়েল বেশি সম্পর্ক রাখে, আখিরাতের লাইনে সওয়াবের কাজের সাথে আমল শব্দটার সম্পর্ক বেশি। এই আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, ফরজে আইন, সুন্নতে জায়েদা মুআক্কাদা, সবগুলো নেক আমল। হারাম মাকরু তাহরিমি তানজি, গুনাহে সাগীরা কবীরা, কুফর শিরিক বেদাত, সব হলো বদ আমল। আবার এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। মুনকার বদ আমল, ফাহশা মানে বদ আমল। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের কাছে যাওয়া লাগে না। মুনকার এমন বদ আমল দলিল দিয়েই দলিল ছাড়া কখনো বিবেক দিয়া সমাধান হয় না। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? কথা বলেন, বদ আমল। আচ্ছা, এটা বুঝার জন্য দলিল লাগবে? বিবেক বুঝে ফেলেছে মিথ্যা একটা খারাপ। দুনিয়ার কোন বেঈমানও মিথ্যা পছন্দ করে না, সবার কাছে ঘৃণার একটা আওয়াজ। সন্তান মিথ্যা বলে মা পছন্দ করে না, ভাই মিথ্যা বলে ভাই পছন্দ করে না, বিধর্মী মিথ্যা বলে মুমিন মানে না, মুমিনের মিথ্যা বিধর্মী মানে না। এটা বদ আমল। তবে ফাহশা বুঝার জন্য দলিলের পর্যন্ত যেতে হয় না, যদিও দলিল কোরআন হাদিসে আছে। নাই? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম।
قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। রহমতের নবী বলেন, মিথ্যা থেকে সাবধান, মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের পথে নিয়ে যায়, পরিণাম ফল তার জাহান্নাম। মিথ্যা একটা বদামল, বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না, বিবেক এটাকে সমর্থন করে। গালি দেওয়া নেক আমল না বদামল, এটা বুঝার জন্য দলিল লাগবে। সবাই গালি অপছন্দ করে, দলিল যদিও কোরআন হাদিসে অভাব নাই। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম। আল্লাহ কয়, নবী মুমিনেরে বলে দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে, কারণ শয়তান মাঝখানে থাইকা মুমিনের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে ফেলবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিন হইয়া মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক নাম্বার, জবানের হেফাজত করো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মোনাজাত দিয়ে দেব? হ্যাঁ, ওই যে শুরুতে বলছিলাম না যে এখানে বসছে ঠিক, কিন্তু মা বাবার জন্য কান্নাকাটি করে একটু দোয়া করে যাওয়া, এটা কপালের ব্যাপার। কপাল। ও রংপুরের মুমিন, কপালটা যদি পুড়িয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান দেয় কপালে কালেমা আসে না। যেই নবীকে এক নজর দেখবে মোহাব্বতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেই নবীজির এত সুন্দর চেহারা, একটা নজর তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবীকে একদিন আর দুদিন না, 13টা বছর সামনে বসে দেখলো, নবীর মজার মজার বয়ান শুনলো, কিন্তু জীবনেও কালেমা পড়লো না। এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? এর নাম কি? এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা তরবারিটা ফালা, এখন পয়গম্বর আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এর নাম কফাল। এর নাম কি? 13 বছর নবীর বয়ান শুই নাও হেদায়াতে আসে না, আর নবীরে জবাই করতে যায় 27 বছরের যুবক, কালেমার রশি গলায় লাগাইছে। এর নাম কি? কফাল। জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा,
यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। বলতেছিলাম আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশার দুইটা উদাহরণ দিলাম, মিথ্যা গাদাওয়া বদ আমল ফাহশা, গালি দেওয়া বদ আমল ফাহশা। আর মুনকার এমন একটা বদ আমল যে দলিল না দিলে সমাধান হয় না। যেমন তার একটা উদাহরণ দিয়ে সামনে আগাই, বলেন আমাকে আপনারা, সিজদা করা এটা নেক আমল না বদ আমল? আস্তে আস্তে, সিজদা করা কি নেক আমল? খুব বুঝা কইছেন তো, সিজদা করা নেক আমল। এই সেজদা যদি মাজারে দেয়, বুঝেন বুঝেন, সেজদা যদি পীরের কদমে লাগায়, এই সেজদা যদি বট গাছের দেয়, এইরকম আশেকের রাসূল সোনার বাংলায় নাই। এবার আমাকে বলেন, যারা পীরের সেজদা দেয়, কবরে মাজারে দেয়, ওরা কি বদ আমল মনে করে দেয়? কি মনে করে দেয়? সওয়াব। এখন কি করবেন? আপনি গিয়ে একটা ধমক দিলেন, এই শিরিক করো কেন, এটা শিরিক। চুপ হয়ে যাইব? বলবে চুপ, কিসের শিরিক? দলিল। এবার দলিল দে, মানি না তোর কথা। এবার আমার মতো ভাঙ্গা এক মাওলানায় দলিল দিছে, ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। দলিলের পাল্টাও রেডি একটা কইরা রাখছে, কি আমরা যে মাজারে পীরের সেজদা দেই, এটা ইবাদাতান নয়, এটা তাযীমান, সম্মানের জন্য দেই, ইবাদত হিসাবে না। কারণ আপনি বলবেন, এই তুই যে সম্মানের জন্য সেজদা দাও, এর দলিল কি? দলিল নিয়ে চেঁচামেচি কম কর। দলিল দিমু তাজা কোরআন শরীফ দিয়া দলিল দিতে আছে। বেদাতি কি দলিল? কোরআনের আয়াত। আল্লাহ নিজে কয়, উসজুদু লি আদম, এ ফেরেশতারা আদমের সিজদা কর। আল্লাহর সামনে ফেরেশতারা আদমের সিজদা দিছে সম্মানের। থামসো কয় না, কয় আর একটা দলিল নে তাজা। কি দলিল? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী। কি মন্ত্রী? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবী, তার মা, তার বাবা, তার 11 ভাই দৌড়াইয়া গেলেন। বিশাল ঘটনা। যাইয়া ইউসুফ নবীরে সেজদা দিছেন সম্মানের। কয়টা দলিল দিছে? দুই দলিলে আমি ভাঙ্গা মৌলবী কাইত। আমি এখন কি কমু? এখানে এখন লাগবে রুহানি পাওয়ার, আহলুল্লাহদের নেক নজরের পাওয়ার। এখানে লাগবে ফেরাসাতের পাওয়ার।
এখানে লাগবে ফুরকান নামের পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আরে তাকওয়ার উপরে যারা চলবে আল্লাহ তাদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, আর এই পাওয়ারটা হাদিসের ভাষায় বলে ফেরাসাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেন। হঠাৎ করিয়া বাজার থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে ঢুকলেন। উসমান অন্যদিকে তাকায় কয়, একজনার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ পেরেশান হয়ে গেলেন। আরে কেমনে দেখলো? আমি যে বাজারে গেছি একটা বেগানার চেহারায় আমার নজরে নজর লাগছে, এটা উসমান জানলেন কেমনে? খলিফাতুল মুসলিমিন, ওহী কি এখনো আছে? কয় নাই, ওহির দরজা বন্ধ। তাহলে আপনি জানলেন কেমনে? কয় নবুয়তের দরজা কি খোলা? কয় না। ওসমান ডাক দিয়া কয়, নবুয়তের দরজা যদিও খোলা নাই, ফেরাসাতের দরজা খোলা। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরাসাতের পাওয়ার। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফেরাসাতের পাওয়ার আলাদের থেকে সতর্ক হইও মুমিন, তারা যা দেখে তোমরা তা দেখো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা পড়তেছেন, হঠাৎ করে একটা চিৎকার দিলেন, বেসাক্তা অপ্রাসঙ্গিক একটা আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? কয় মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। না 6000 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ শুনছিলিনি? কাহাকে কেমন? কয় কাছে বললে যেমন শোনা যায় এমনই শুনেছি। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ফেরাসাতের পাওয়ারকে ভয় করি ওরে মুমিন। এরা নিজের চামড়ার চোখ দিয়া দেখে না। যাদের কাছে ফুরকান নামের পাওয়ার আছে এরা অনেক দূরে তাকাইয়া দেখেন, তবে এরা চামড়ার চোখ দিয়া দেখে না, আমার মাওলার দেওয়া নূরের আলো দিয়া দেখে। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। এরে নবীর উম্মতের দল, এ কথা বুঝবে কে? বুঝারও মানুষ নাই। যদি থাকতো, ওই যে আল্লাহর বান্দা কথায় তো কথা টানে। রহমতের নবীর উপরে কোরআন নাজিল শুরু 40 বছরের পর না আগে? জবাব দেন। পরে এই দীর্ঘ 40 বছর নবী কি করলেন? নবী তো এত দামি, এত জ্ঞানী, নবীরে আগে দেন না কেন? ঈসা নবীরে তো আল্লাহ ছোট অবস্থায় দিলেন, আমার নবী তো আরো দামি, আমার নবীরে কোরআন আল্লাহ ছোট অবস্থায় দিলেন না কেন? 40 বছরের পরে দিলেন কেন? এক প্রশ্ন। দ্বিতীয় 40 বছর পর্যন্ত রহমতের নবী কি করলেন? কালেমার দাওয়াত নাই, রোজার কথা নাই, নামাজের দাওয়াত নাই,
নাই। নবী করলেন কি? কয় বাইতুল্লাহ থেকে একটু দূরে হেরা পাহাড়ে যাইয়া নবী ওখানে উঠা, সিঁড়ি নাই, দোকান নাই, পাথরওয়ালা জমিন হেঁটে হেঁটে ওই পাহাড় বাইয়া গর্ত গুহার মধ্যে বৈশা আল্লাহর ধ্যানে নবী সময় কাটাইতেন। এক সপ্তাহ না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। রহমতের নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে মহিলা মানুষ হইয়া নাস্তা হাতে লইয়া হেঁটে হেঁটে পাহাড়ের উপরে গিয়া আমার নবীর কাছে নাস্তা পৌঁছাইয়া দিতে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বইয়া বইয়া গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করছি নাকি? আপনি কেন কান্না করেন? কয় আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? কয় আমার ভাই, আমার বয়স তো কম, মাত্র 6 বছরে আপনার সাথে আমার বিয়া হয়েছে, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও নবী গো, আমার ভয় লাগে বেয়াদবি হইল নি। কয় না, এসব বেয়াদবি হয় নাই। তো কেন কাঁদেন? মায়ার নবী বলে, রে আয়েশা, মাঝে মাঝে আমার খাদিজার কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ তুমি আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় মক্কায় আমার চারদিকে দুশমন আমারে মারার জন্য চতুর্দিক থেকে আক্রমণ, আমি আব্বা কইয়া ডাকতে পারি নাই, আমি বড় এতিম হইয়া আসছি, আমার আম্মারেও হারাইয়া বড় অসহায়। ওই সময় খাদিজা আমার পাশে থাইকা যেই পরিমাণ উপকার করেছে, ওই হেরা পাহাড়ে খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতো। আমি দিনের দাওয়াত দিয়া ঘরের দরজায় এসে সালাম দেওয়া মাত্র দেখতাম দরজা খুলে গেছে। ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা কাঁদে আর কয়, নবী, আমি 2 জন স্বামী বিদায়ের পরে আমি আপনার কাছে আসছি। আজকে জানি আপনার মা নাই, বাবাও নাই। আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনাকে বাইরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না, দরওয়াজা দিয়ে তাকায় থাকতেন আর ভাবতেন, কই বাবা আপনার মা নাই, বাবাও নাই। আমি খাদিজা চিন্তা করি, যদি আইসা কষ্ট পান, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। এ কারণে আমি দাঁড়ায় অপেক্ষা করি রহমতের নবী যেন কষ্ট না পায়। ও আয়েশা, আমি যদি দোয়া করতাম, আল্লাহ ওহুদের পাহাড় স্বর্ণ বানাইয়া দাও, আল্লাহ দিতেন। কিন্তু না, আমি দোয়া করছি উল্টা, ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, আমারে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাইও। আল্লাহর নবী কয়, গরিবেরা বড় লোকের বাড়ি আর গাড়ি দেখা, টাকা দেখা আফসোস করিস না, কিয়ামতের ময়দানে ওই টাকাওয়ালা বাড়িওয়ালারা হিসাব দিতে দিতে তুই 500 বছর আগে জান্নাতে চলে যাবি। নবী বলেন, আমি যদি দোয়া করি সব কবুল হয়ে যাইতো, কিন্তু না, আমি কত কষ্ট করেছি। পয়গম্বর সুলাইমান সিংহাসন নিয়ে চলে, বাতাসের গতি তাকে সিংহাসন এখান থেকে সেখানে নেয়। জুলকারনাইন সিংহাসন দিয়ে চলে। নবী বলেন, আমিও তো পারতাম না, না, বরং আমি পায়ে হেঁটে হেঁটে ওহুদের ময়দানে, বদরের প্রান্তরে, খন্দকের প্রান্তরে আমি কষ্ট করেছি। 1-2টা পাথর বেঁধে, আমি পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণার কষ্ট আমি নিবারণ করেছি। আমারে আমার বংশের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখছে। আমারে খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত পেয়ারা নবী,
আমি খানা না পাইয়া পানি না পাইয়া গাছের পাতা চিরা চিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। আর আমার পার্শ্বে খাদিজা, আরবের মধ্যে ধনী, সব ফালাইয়া আমার পাশে আইসা রইল। আর গাছের পাতা নিজে আমারে দেখা দেখা চাবাইয়া আমারে শেয়ার করলো, আমার কষ্ট ভাগাভাগি কইরা নিল। ও আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী 40 বছর পর্যন্ত কম বেশি হেরা পাহাড়ে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন, সাধনা করতেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? বুঝেন নাই? এই না পারলে চুপ থাকবেন, পেঁচ লাগাইবেন, একটা আউলা জৌলা কইবেন, ইমান কইমা যাইব। না পারলে চুপ থাকেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দিয়া সাবিত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া কিচ্ছু বানাই নাই, প্রথম একটা ঘর বানাইছি, হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। এটা এমন দামি ঘর যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই আমলনামায় সওয়াব। এমন একটা দামি ঘর। এই ঘরের এরিয়ায় একবার আল্লাহ বললে আল্লাহর আশিকদের আমলনামায় 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব চলে আসে। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে লাব্বাইক, আশিকের আমলনামায় 1 লক্ষ বার লাব্বাইকের সওয়াব। বাইতুল্লাহর সীমানায় একটা সেজদা যদি দাও, 1 লক্ষ সেজদার সওয়াব আমার মাওলা দান করেন। এবার প্রশ্ন এই দেশের উলামায়ে কেরামের কাছে, ও উলামায়ে কেরাম, আল্লাহর বাইতুল্লাহর দাম অনেক অনেক বেশি, তুলনাই নাই। এবার প্রশ্ন বড় জটিল। রহমতের নবী বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকলে সওয়াব, সেই বাইতুল্লাহ সাইরা হেরা পাহাড়ে কেন নবী ধ্যানে কাটাইলেন? এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের টুপিওয়ালা আলেমরা ভালো করে জানতো, কোনদিন আল্লাহওয়ালা পীর আউলিয়াদের খানকার বিরুদ্ধে কথা বলতো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তো লেকুনাত জামানা। সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। খারাপ লাগে আপনাদের? আল্লাহ কবুল করেন। কোন জায়গায় দিয়ে ঢুকছি মনে আসেনি? কি মনে আছে? হ্যাঁ, নো নো নো, ওই বেদাতি সেজদার দলিল দিছি 2টা, মনে আছে? 2 দলিল দিয়া কাট করে ফেলাইছে আমারে। আদমের মাওলায় সেজদা দিতে বলছে ফেরেশতা গো, সম্মানের সেজদা। ইউসুফ নবীরে মা বাবা ভাইরা সেজদা দিছে সম্মানের। দলিল দিয়ে আমারে কাট করে ফেলাইছে। এখন জবাব দিলে লাগবে রুহানি পাওয়ার, ফেরাসাতের পাওয়ার যাদের আছে তারা বলবে, এই তুই যে দলিল দিলি আদম নবী, ইউসুফ নবী, বল তুই কোন নবীর উম্মত? তুই কি আদমের উম্মত নাকি ইউসুফের উম্মত? কি বলবে? কি বলবে? বলবে আমি মুহাম্মদের উম্মত। বললেই সাথে সাথে জুতাটা হাতে নিয়ে বলবে, এই মুহাম্মদের উম্মত যদি বলো, বল এবার রেডি হ, কানে ধর, বল মুহাম্মদের আদর্শের মধ্যে একটা প্রমাণ দেখা। রহমতের নবীর 63 বছর হায়াতে একজনে কি আবেগ দিয়া নবীর সেজদা দিছেনি সম্মানের? দিছে?
নবীর বিদায়ের পরে দুনিয়াতে যত মাজার, ও রংপুরের মুসলমান বলো, মদিনাওয়ালা নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? রংপুরের কারামাত আলী মাজার, ওইখান জাহান আলীর মাজার, শাহজালালের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। তাল মিলে না, বুঝা শুনে কই, এটি ইমানের কথা চলতেছে। কোন বাহাদুর থাকলে দাঁড়াও যে হ্যাঁ, মদিনার নবীর মাজার থেকে মাইজবান্ডারের মাজার দামি। আর সত্য কথাটা মানো আর না মানো স্বীকার করো, মদিনার রসুলের মাজার থেকে দামি মাজার কোনটা বলো? সবাই বলো সত্য, একমত। নাম্বার 2, দুনিয়াতে দরবার শরীফ আসেনি? বহু দরবার, বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? আজমিরের দরবার? হ্যাঁ, নাই। সবাই একমত। এবার ভালো করে বুঝো, মদিনার নবীর দরবারে কয়টা গরু জবাই হয়? নারী পুরুষ নবীর মাজারে কয়টা মোমবাতি জ্বালায়? নারী পুরুষ নবীর মাজারে বইয়া নাইসা কি পরিমাণ জিকির করে? নবীর রওজায় মোম জ্বালায়। ওরে মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, আগে সেজদা দিবি নবীর মাজারে। মাজারে যদি মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে নবীর মাজারে জ্বালা, চলবে? তাহলে ভালো কইরা দলিল নাও, নবীর দরবারে আর মাজারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারে তা চলতে দেওয়া কখনো হবে না। ভয় পাও? ভয় পাও? তার মানে কি মাজার গিয়ে আগুন জ্বালাই দিবি? হ্যাঁ, খবরদারি আউলে জৌলে করো না। একজনের মাথার চুল বড় উকুন হইছে, এটার মাথা কাটতে ফেলাও। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরামকে মুরব্বি মেনে চলতে হবে। যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে না, ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এরে নবীর উম্মত, মুহাম্মাদের শরীয়তের মধ্যে সম্মান বুঝি না, ইবাদত বুঝি না, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া পরিপূর্ণ হারাম। সিজদা কে পাবেন? আর কেউ কখনোই পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে।